আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম আলু কোয়াশের তরকারি। তো নিরামিষে এটা, এই দেখতেই পাচ্ছ। তো দেখো ফোড়নটা আমি বসিয়ে দিয়েছি, এখানে আমি সরষের তেলে 5 ফোড়ন দিয়েছি। আর এই যে কোয়াশগুলো, অনেকেই কোয়াশ চেনে না, তো এই দেখো কোয়াশের তরকারি করবো, কোয়াশটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে কোয়াশটা দেওয়ার পরে তারপরে এই যে আলু, টমেটো আর কাঁচা লঙ্কা সবটা আমি একবারেই দিয়ে দেবো। যেহেতু খুব তাড়াহুড়া ছিল, এত সময় ছিল না যে আস্তে আস্তে সব ভেজে ভেজে আস্তে আস্তে করব, সেজন্য সব একেবারে দিয়ে দিয়েছি। তো এই সবগুলোকে আমি একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করার পরে লবণ হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ এই যে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে এখন আমি হলুদ দিয়ে দিব। হলুদ দেওয়ার পরে নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দেব, যাতে আলু কোয়াশটা সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দেবো একটুখানি জিরা পাউডার। তো দেখো সব কিছু আমি একেবারে দিয়ে দিলাম। আগে আমি বলে দিয়েছি প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, সেই কারণেই সব কিছু তাড়াহুড়ো করে করতে হয়েছে, মানে খুব জলদি জলদিতে সময় নিতে পারিনি। তো এই দেখো সবটা এবার ভালো করে মিশিয়ে এবার আমি এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে এই দেখো ঢাকনা তোলার পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখো, দেখতে পাচ্ছ মাঝখানে একটুখানি আমি জলও দিয়ে দিয়েছিলাম যাতে করে ভালো করে সেদ্ধ হয়। কুয়াশটা অনেক সময় কি হয়, যখন ওই যে শির থাকে মাঝখানে একটা, ওই শিরটা ওখানটায় সেদ্ধ হতে চায় না, সে কারণেই আমি একটু জল দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এবারে আমার আলু কুয়াশটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি জলটাকে পুরোটাকে টানাবো, কষাতে থাকবো, কষাতে কষাতে যখন জলটা পুরোটা টেনে যাবে তখন এখানে আমি ঝোল দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ একটু একটু কাঁচা আছে এখনও, মানে সেদ্ধ কম হয়েছে। তো এবারে এটাকে আমি ভাজতে থাকবো, ভাজতে ভাজতে নাড়াচাড়া করতে করতে এটা সেদ্ধ হয়ে যাবে। আর কোয়াশ বেশি সেদ্ধ হয়ে গেলে গলে যায়, গলে গেলে আবার ভালো লাগবে না। তো এটা আমি সকালের খাবারে বানিয়েছিলাম, ভাত আর এই তরকারিটা। এই দেখো আমার হয়ে গেছে কষানো, এবার আমি ঝোলটা দিয়ে দেবো। খুব বেশি ঝোল দেবো না, এটা মাখা মাখা হবে তরকারিটা। আর কোয়াশ তো জানোই তোমরা একটু খেতে মিষ্টি মিষ্টি, এমনিতেও খেতে ভালোই লাগে। কোয়াশের ভাজা, কোয়াশের ঘন্ট মাছের মাথা দিয়ে, ডালের বড়ি দিয়ে, মুগ ডাল দিয়ে, মানে কোয়াশের যা কিছু খাওয়া যায় আর কি, কোয়াশের সব কিছুই ভালো লাগে খেতে। কোয়াশ সবজিটাই এমন যা সবই ভালো লাগে কোয়াশের। তো এবারে দেখতে পাচ্ছ আমার সব কিছু পুরো একদম সেদ্ধ হয়ে গেছে, দেখো কতটা নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর ঝোলটাও আমার হয়ে এসছে। তো এইভাবে দেখো, আর এভাবে রান্না করে দেখবে, খুব টেস্টি হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বিনা মশলার রান্না সত্যি খুব সুস্বাদু, আমার কাছে সুস্বাদু, অন্যদের কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। পাতলা ঝোল হবে মশলা ছাড়া, খেতে দারুণ লাগে। তো ফিরে আসছি, একটু চিনি দিয়ে দেবো এখানটায়, সামান্য একটু চিনি দেবো, যেহেতু কোয়াশটা একটু মিষ্টি মিষ্টি। এবার দেখো গ্যাসটাকে অফ করে দিয়েছি, ঘি দিয়ে নামিয়ে নেব। ফিরে আসছি নামানোর পরে, এখানে আমি গরম মশলা অ্যাড করব না, যেহেতু আমি 5 ফোড়ন দিয়েছি। তো 5 ফোড়নে আমি গরম মশলাটা আমার ভালো লাগে না, সেই জন্য আমি দিইনি, তোমরা চাইলে দিতে পারো। এবার দেখতে পাচ্ছ ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে, এই দেখো, দেখতে পাচ্ছ নামানোর পরও দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আর তোমরা এইভাবে ট্রাই করবে, ভালো লাগবে। খুব সিম্পল আর খুব টেস্টি রেসিপি এটা, সবাই ভালোবাসবে খেতে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে বন্ধুরা, ভালো থেকো সবাই, লাভ ইউ অল, টাটা।